এইভাবে পরোটা তৈরি করুন। একে খেতে লাগবে না কোনো তরকারি বা চাটনি, লাঞ্চ বক্সেও ক্যারি করতে পারবেন। আর একে ভাজতে খুব একটা তেল লাগবে না। সুস্বাদু আর লোভনীয় এই পরোটাকে চটজলদি করে দেখাবো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এই পরোটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ আটা। এর জায়গাতে আপনি ময়দাও নিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। এর মধ্যে দেব 1/2 ইঞ্চি গ্রেট করা আদা, 1/4 টিস্পুন থেকেও কম গোলমরিচ পাউডার, চটপটা ফ্লেভারের জন্য 1/2 টিস্পুন চাট মশলা। যদি এটা না থাকে সামান্য বিট নুন আর লেবুর রস দিবেন। 1/4 টিস্পুন ভাজা জিরা ধনিয়া পাউডার। কালারের জন্য অল্প পরিমাণে হলুদ পাউডার দিতে পারেন। একটা বড় সাইজের সেদ্ধ করা গ্রেট করা আলু। সেদ্ধ আলুকে গ্রেট করে নিলে একটুকু দলা থাকবে না। 2 টেবিল স্পুন পাউডার সুজি। এরই মধ্যে দেব একটা ডিম ফাটিয়ে, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। পরোটার মধ্যে ডিম পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন বা ডিমের পরিমাণটা আপনি এর থেকে বেশিও দিতে পারেন। প্রথমে হাত থেকে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে 1 মিনিট মতো সময় লাগবে। তারপরে এর মধ্যে দিতে হবে জল। অল্প করে দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশাতেই একটু সময় লাগে, কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। সম্পূর্ণ 1 কাপ জল দিয়ে দিলাম। এবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একটুকু এর মধ্যে দলা না থাকে। 2 থেকে 3 মিনিটের সময় লেগেছে একে মেশাতে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। একে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। যেহেতু এর মধ্যে একটু সুজি দিয়েছি, জলটা সোক করবে। 5 মিনিটের পর আবারও একটু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পরোটার মধ্যে পেঁয়াজ যদি খেতে ভালো না লাগে তো স্কিপ করতে পারেন। দেব একটা খুব ছোট সাইজের কুচনো ক্যাপসিকাম। আপনি এর মধ্যে আরও অনেক রকমের সবজি দিতে পারেন। ঝালের জন্য দেব 3টে কুচনো কাঁচা লঙ্কা। এটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। কুচনো ধনেপাতা, এর বদলে আপনি ভাজা কসুরি মেথিও দিতে পারেন। স্বাদ মতো নুন আমি 1/2 টিস্পুন দিয়েছি। আপনি যেই পরিমাণে পরোটা তৈরি করবেন সেই পরিমাণ মতো নুন দিবেন। সবজির পরিমাণটা এর মধ্যে আরও বেশ কয়েক রকমের দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন দিয়েছি, সবজি নিজের জল ছাড়বে, তাই একে আবার 5 মিনিট মতো রেস্টে রাখবো। 5 মিনিটের পর ব্যাটারটা দেখুন একটু ঠিক লাগছে। এর মধ্যে দেব অল্প পরিমাণে জল। এই সময় 1/4 কাপের কাছাকাছি জল দিয়েছি। এই ব্যাটারকে তৈরি করতে 1/4 কাপ মতো জল লেগেছে। ভালো করে মিশিয়ে নেব। এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। আপনি এর থেকে একটু পাতলাও তৈরি করতে পারেন। ব্যাটারটা পরোটা তৈরি করার জন্য পুরোপুরি তৈরি। ওভেনকে অন করে নেব। ফ্লেমটা ফুলে রাখবো। প্যান ওভেনের উপরে চাপিয়ে গরম করে নিয়েছি। প্যান গরম হয়ে গেছে। ফ্লেমকে লো মিডিয়াম করে এর মধ্যে দেব অল্প পরিমাণে তেল। তেলটা প্যানের গায়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে এর মধ্যে দেব ব্যাটার। ব্যাটারটা প্যানে দেওয়ার আগে আবার এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, বাটির তলাতে যেন সবজিগুলো বসে না থাকে। ব্যাটারটা প্যানে দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। সব দিকে সমান থাকতে গেলে খুব একটা মোটা হবে না। এবার একে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখেছি। 2-3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। এই রকম পরোটার উপরকার অংশটা শুকনো হয়ে গেলে বুঝে নিতে হবে তলা থেকে পরোটাটা রান্না হয়ে গেছে। এবার এটাকে উল্টে খোলাতেই 2-3 মিনিট এইভাবে চেপে চেপে রান্না করে নেব। একে একটু সময় নিয়ে রান্না করতে হবে যেহেতু সুজি আর সবজি দেওয়া আছে। এইভাবে উল্টে পাল্টে পরোটাকে সেঁকে নিয়ে প্যান থেকে তুলে নেব। লো মিডিয়াম ফ্লেমে এই পরোটা তৈরি করতে 6 থেকে 7 মিনিটের সময় লেগেছে। আপনাদের সকলে বোঝার জন্য আরেকটা পরোটা একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিতে হবে ব্যাটার, আর এইভাবে ছড়িয়ে একে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 2-3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। ওপরটা শুকনো হয়ে গেছে। একে উল্টে দিতে হবে আর এইভাবেই উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নেব। দেখুন আরেকটা পরোটা তৈরি হয়ে গেল। এইভাবে আরও পরোটা তৈরি করে নেব।
একে খেতে লাগবে না সস বা সবজি। এই পরোটা তৈরি করে লাঞ্চ বা ডিনারে খেতে পারেন। যাদের অসুবিধে হয় আলাদা করে পরোটা সবজি তৈরি করতে, তো একসঙ্গে আটা আর সবজি দিয়ে এইভাবে পরোটা তৈরি করে খেতে পারেন। আর তৈরি করতেও খুব একটা সময় লাগে না। 10 মিনিট হাতে থাকলে এই পরোটা তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করতেও খুব একটা তেল লাগে না, খুব কম তেলেই রান্না হয়। যাদের তেল খাওয়া নিষেধ এই পরোটা ট্রাই করতে পারেন। দারুণ সুস্বাদু আর মুখরোচক হয়। কম তেলে রান্না করা এই পরোটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।